স্বাগত জানাচ্ছি এটা ডেইলি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচারে তাদের সাথে আছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে রয়েছি শিক্ষা ভবনের মোড়ে এবং যেমনটি দেখছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা গতকাল থেকে তাদের যে অবস্থান সেটি কিন্তু এখনও চালিয়ে রেখেছেন এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু অধ্যাদেশের যে দাবিতে সেখানে এখনও স্লোগানে কিন্তু তারা ফুসে উঠছেন বারবার। এবং গতকাল তারা কিন্তু এসেছিলেন 1টার সময় এই শিক্ষা ভবন অভিমুখে, পরবর্তীতে তারা কিন্তু হাইকোর্টের যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু তারা অবরোধ করে। তবে ভোগান্তির কথা চিন্তা করে তারা কিন্তু সেই সড়কটি ছেড়ে দেয়, কিন্তু যে এই যে শিক্ষা ভবনের মোড়ের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখনো তার অবস্থান আছে। গতকাল সারা রাতই এখানে ছিলেন একজন শিক্ষার্থী, পরবর্তীতে তারা সকলে গিয়েছেন এবং অন্যরা যারা আছেন তারা কিন্তু এসে বলছেন এবং তারা যেমনটা আসলে বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে সড়ক ছেড়ে কিন্তু কোনোভাবেই যাবে না। এবং তাদের কিন্তু একটি দাবি, সেটা হচ্ছে প্রস্তাবিত যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কথা বলা হয়েছে সেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেন অধ্যাদেশ অতি দ্রুতই দেয়। এবং এ নিয়ে কিন্তু তারা অনেক সময় ধরেই কিন্তু আন্দোলন করছিলেন। পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই 7 কলেজে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আসলে একটি সংঘর্ষের সৃষ্টি হয়, পরবর্তীতে কিন্তু এই যে দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে সেই দাবি কিন্তু তারা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে দ্রুতই এই যে 7 কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। এবং এরপর থেকে বিভিন্ন দাবি একটি দাবি নিয়ে যে এই কবে হবে আসলে এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা করছে বহুদিন ধরে। তবে অনেকটা সময় পেরিয়ে গেলেও তাদের সেই দাবি কিন্তু এখনো আদায় হয়নি, অর্থাৎ সেই যে নামটি আসলে রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা কিন্তু কেবলমাত্র নামে এখন পর্যন্ত সীমাবদ্ধ রয়ে গিয়েছে। তবে অধ্যাদেশ যেটি জারি হলে আসলে তাদের সেই যে আকাঙ্ক্ষিত এই যে দাবি তাদের একটি 7 কলেজকে আসলে একটি বিশ্ববিদ্যালয় হওয়ার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু এখনো পরিণত হয়নি। অধ্যাদেশ জারি হলেই কিন্তু তাদের সেই দাবি পূর্ণতা পাবে। তবে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত অবস্থানে আছেন, তাদের দাবি নিয়ে অপেক্ষা করছেন এই শিক্ষা ভবন মোড়ে। তবে যেমন দেখছেন এই দিকে যে সড়ক রয়েছে শিক্ষা ভবন মোড়ের যে সড়ক, এই সড়কটি রয়েছে এখানে গাড়ি চলাচল অনুমোদন করলেও তবে আজকের জন্য দিক দিয়ে কোনো গাড়ি চলছে না, ব্যারিকেডের মাধ্যমে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং গাড়িগুলো কিন্তু অন্য রাস্তার যে সড়কটি রয়েছে এবং সামনের দিকে যে সড়ক সেই সড়ক দিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে তাদের যে দাবি, অর্থাৎ একটি দফা দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি